নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে মাছের মাথা দিয়ে আর আলু দিয়ে মুড়িঘণ্ট রান্না করার রেসিপি শেয়ার করব। তো মুড়িঘণ্ট রান্না করার জন্য প্রথমে এখানে আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। আলু এখানে সিদ্ধ করে নিয়ে নিই, কাঁচা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি আস্ত একটি বড় মাছের মাথা। তো সব উপকরণ এখানে নিয়ে নিলাম, আলুগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে নিলাম। আর এই মুড়িঘণ্ট তরকারিটা রান্না করার জন্য আপনারা আলু সিদ্ধ করে নেবেন না, কাঁচা আলু টুকরো টুকরো করে কেটে নেবেন। তো প্রথমেই মাছগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে এবারে আলুগুলো ভেজে নিচ্ছি। তেল আর হলুদ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ আর সামান্য লবণ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নেব। তো আপনারা যারা নতুন রাঁধুনি আছেন চাইলে সহজেই আমার এই রেসিপিটি দেখে রান্নাটা করতে পারবেন, আর সহজ করেই আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। তো এই তো আলুগুলো ভালো করে ভেজে নিয়ে, আর এখানে গোবিন্দভোগ চাল হাতের মুঠে 1 মুঠ চাল হালকা তেলে ভেজে নিচ্ছি। এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করার জন্য এখানে আমি চাল ব্যবহার করব। তো চাল খুব বেশি না, গোবিন্দভোগ চাল বা পোলার চাল 1 মুঠ, হাতের মুঠে 1 মুঠ নিয়ে নিলাম। তো চালটা ভেজে নিয়ে নামিয়ে নিয়ে এবারে তরকারির পুরনটা দিয়ে দিচ্ছি। তো পুরন দেওয়ার জন্য তেল, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ মরিচ সব মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বড় মাছের মাথা আর টুকরো করে ভেজে রাখা আলু। তো মশলার সঙ্গে আলু মাছ ভালো করে মিশিয়ে নিতে হবে, 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জল। তো এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব কয়েকটি কাঁচা লঙ্কা চেরা। আপনারা চাইলে সহজেই এই রান্নাটি করতে পারবেন। পরিমাণ মতো জল দিয়ে এবার একটু জাল হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা পোলার চাল। তো চালটা দিয়ে কাঁচামরিচ চেরা দিয়ে একটু ডেকে দিতে হবে 4 থেকে 5 মিনিটের জন্য, মিডিয়াম হিটে একটু ডেকে দিব। আপনারা চাইলে যে কেউ সহজেই এই রান্নাটি করতে পারবেন। বড় মাছের মাথা দিয়ে আলু দিয়ে আর এভাবে পোলার চাল দিয়ে সেই লাগে তরকারিটা। তো আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তো 5 থেকে 6 মিনিট জাল করে নেওয়ার পরে হয়ে এসেছে। তো এবারে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। তো হয়ে গেল তরকারি রান্না, এবারে নামিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি একটি লাইক দিয়ে যাবেন আর একটি কমেন্ট করে যাবেন।